নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রূপক। প্রথমেই যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। এবার চায়ের ফুল তুলতে গিয়ে চা বাগানেই চিতাবাঘের হামলার শিকার হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের নাগরাকাটায় একটি চা বাগানে। যেমনটা জানা যাচ্ছে, চায়ের ফুল তুলতে গিয়ে নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়ের বাড়ি যমুনাবাড়ি এলাকায় একটি চিতাবাঘের হামলার শিকার হলেন এক মহিলা। জানা গেছে 55 বছর বয়সী মকলুবা মাঝি নামে ওই মহিলা তার 3 ভাই বোন মিলে পাশেই একটি ছোট চা বাগানে চায়ের ফুল তুলছিলেন। সে সময় আচমকাই ঝোপঝাড় থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর তা দেখে তার ভাই বোনেরা এবং তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে সেই সময় চিতাবাঘটি কোনো ক্রমে তাকে ছেড়ে তাকে রেহাই দিয়ে পালিয়ে যায় বলে দাবি। এরপরই তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কি মর্মান্তিক, কি ভয়ঙ্কর চাঞ্চল্যকর ঘটনা। চায়ের ফুল তুলতে গিয়েছিলেন এই মহিলা, আর তারপরেই ঝোপঝাড় থেকে আচমকা একটি চিতাবাঘ বেরিয়ে এসে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাদের চিৎকার চেঁচামেচিতে কোনো ক্রমে রেহাই দিয়ে ওই চিতাবাঘ পুনরায় ওই ঝোপঝাড়ের দিকে, জঙ্গলের দিকে পালিয়ে যায় বলে দাবি। এরপরই আহত অবস্থায় মহিলাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুল্কাপাড়া এলাকার ঘটনা আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তরবঙ্গের নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়ের বাড়ি যমুনাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। এলাকাবাসীদের মধ্যে একটা ভয়, একটা চিতাবাঘের আতঙ্ক কিন্তু কাজ করছে। বর্তমানে এই মহিলা তিনি কিন্তু গুরুতর জখম অবস্থায় স্থানীয় শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কি বলছেন তার আত্মীয়রা, দেখুন। কি হয়েছে? হ্যাঁ, স্টার্টিং। আমি তো কাজে ছিলাম, ওইখানে চিল্লা হাল্লা শুনতেছি বাগানে। কোন জায়গায়? না, জায়গার নামটা কি? খয়ের বাড়ি। খয়ের বাড়ি যমুনা বাড়ি? হ্যাঁ, যমুনা মোড়, খয়ের বাড়ি। আচ্ছা, কি হচ্ছিল? চিল্লা হাল্লা হচ্ছে, ওইখানে আমি শুনি যে চিল্লা হাল্লা হচ্ছে, তো ওইখানে দৌড়ায় গেলাম। যাইয়া দেখতেছি একটা মহিলাকে বাঘে আঁচড় মারছে। মানে চিতাবাঘ? চিতাবাঘ। আচ্ছা, আঁচড় মারার পরে ওইখান থেকে ওইখানে আমাদের পাশের বাড়ির সিভিল পুলিশ আছে। হ্যাঁ, ও ডিপার্টমেন্টকে ফোন করলো। তো ও ডিপার্টমেন্টকে যখন ফোন করলো, আমি বললাম কী করবো, ওইখান থেকে তো পেশেন্টটাকে তো নিয়ে যেতে হবে হসপিটালে, এই বলে হসপিটালে নিয়ে আসলো। ওখানে চা বাগানে ওকে অ্যাটাক করছিল? হ্যাঁ, ছোট চা বাগান? চা বাগানটা বেশি বড় না, ছোটই। ছোট চা বাগান। আচ্ছা, আপনার নামটা কি? আমার নামটা মঙ্গল। মঙ্গল কি? হাসদা। মঙ্গল হাসদা। আপনার প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবেশী, পাশের বাড়ি আর কি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ।
তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।